আমরা সবাই কিন্তু জীবনে কখনো না কখনো আটকে থাকার অনুভূতিটার মধ্যে দিয়ে যাই। মনে হয় যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছি, তাই না? আজকে আমরা ঠিক এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, আর এমন একটা টুল কিট বানাবো যেটা আমাদের এই স্থবিরতা ভেঙে সামনে এগোতে সাহায্য করবে। কখনো কি এরকম মনে হয়েছে যে সবকিছু কেমন যেন থেমে গেছে, যখন মনে হয় যে কিছুই এগোচ্ছে না, আর যে কোনো কাজ শুরু করতে গেলেই একটা গড়িমসি ভাব চলে আসে? এটা কিন্তু খুব পরিচিত একটা অনুভূতি। প্রথমেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো। এই যে আটকে থাকার অনুভূতি, এটা কিন্তু কোনো অলসতা বা ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটা একটা খুবই স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। তাই নিজেকে দোষারোপ না করে চলুন এর পেছনের আসল কারণগুলো খোঁজার চেষ্টা করি। আমরা প্রায়ই ভাবি যে দীর্ঘসূত্রিতা মানেই হল অলসতা, কিন্তু এর আসল কারণটা আরও অনেক গভীরে। যেমন ধরুন, উদ্বেগ, ব্যর্থ হওয়ার ভয় কিংবা সবকিছু একদম নিখুঁতভাবে করার চাপ। এই স্থবিরতা থেকে বেরোতে হলে আমাদের সবার আগেই মূল কারণগুলো বুঝতে হবে। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি আমরা ঠিক কেন এই জড়তার জালে আটকে যাই। এর পেছনে কয়েকটা বেশ শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ আছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যখন আমরা সাংঘাতিক চাপ বা ভয়ের মধ্যে থাকি, তখন আমাদের মস্তিষ্ক একটা ফ্রিজ রেসপন্স ট্রিগার করতে পারে। ব্যাপারটা অনেকটা রাতের বেলা গাড়ির হেডলাইটের সামনে পড়া হরিণের মতো। এটা আসলে একটা পুরনো আত্মরক্ষার কৌশল, যা আমাদের মানসিকভাবে প্রায় অচল করে দেয় আর কোনো কাজ করতে দেয় না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণা হল অর্জিত অসহায়তা। ধরুন, বারবার চেষ্টা করেও কেউ ব্যর্থ হচ্ছে। একটা সময় পর তার মনে হতেই পারে যে পরিস্থিতির ওপর তার কোনো নিয়ন্ত্রণই নেই। তখন মনে হয় চেষ্টা করে আর কি লাভ। আর এই ভাবনাটাই সামনে এগিয়ে যাওয়ার পথে একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময়ে আমাদের নিজেদের চিন্তাই আমাদের জন্য সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ায়, মানে অযৌক্তিক চিন্তাভাবনা। যেমন সব সময় ধরে নেওয়া যে সবচেয়ে খারাপটাই ঘটবে, অথবা কোনো কাজ যদি 100 ভাগ নিখুঁতভাবে করা না যায় তাহলে সেটা শুরুই না করা। এই ধরনের চিন্তাগুলোই আমাদের কাজ এড়িয়ে চলতে বাধ্য করে। তাহলে এই জাল থেকে বেরোনোর উপায়টা কি? এখানে একটা দারুণ ব্যাপার আছে, আর তা হল কাজ শুরু করার জন্য অনুপ্রেরণার অপেক্ষা না করা, বরং কাজ শুরু করার মাধ্যমে অনুপ্রেরণা তৈরি করা। একেই বলে বিহেভিওরাল অ্যাক্টিভেশন বা আচরণগত সক্রিয়তা। মূল কথাটা হলো এটাই, আমাদের শরীর যখন অন্যভাবে কাজ করা শুরু করে, তখন আমাদের মস্তিষ্ক অন্যভাবে ভাবতে শুরু করে। মানে নিজের আচরণ বদলাতে পারলেই মানসিকতা আর মেজাজ বদলানোর রাস্তাটা খুলে যায়। এটা অনেকটা বাইরে থেকে ভেতরে কাজ করে। হ্যাবিট স্ট্যাকিং বা একটার সাথে আরেকটা অভ্যাস জুড়ে দেওয়া খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা টেকনিক। এর মাধ্যমে খুব সামান্য চেষ্টাতেই নতুন অভ্যেস তৈরি করা যায়। ফর্মুলাটা খুব সিম্পল। আমার একটা পুরনো অভ্যাসের ঠিক পরেই আমি একটা নতুন অভ্যাস করব। এখানে কয়েকটা খুব সাধারণ উদাহরণ দেখুন। যেমন সকালের কফিটা বানানোর পরেই ঠিক 1 মিনিটের জন্য মেডিটেশন করা, কিংবা কাজ থেকে ফিরে জুতো খোলার সাথে সাথেই ব্যায়ামের পোশাকে বদলে নেওয়া। এর মাধ্যমে নতুন একটা ছোট অভ্যাসকে এমন কিছুর সাথে জুড়ে দেওয়া হচ্ছে যা আমরা রোজই করি। ফলে নূতন অভ্যাসটা গড়ে তোলা অনেক সহজ হয়ে যায়। এর পেছনের বিজ্ঞানটা হলো আমাদের পুরনো অভ্যাসগুলো মস্তিষ্কে ইতোমধ্যেই একটা রাস্তা তৈরি করে রেখেছে। এই কৌশলটা সেই পুরনো রাস্তাকেই ব্যবহার করে নতুন অভ্যাসকে তার সাথে জুড়ে দেয়। ফলে নতুন আচরণটা আমাদের রুটিনের অংশ হয়ে দাঁড়ায়, আর সেটাতে লেগে থাকার সম্ভাবনাও অনেকখানি বেড়ে যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টুলে, যা সমস্যাটাকে ভেতর থেকে সমাধান করবে। মানে যে চিন্তাগুলো আমাদের আটকে রাখে সেগুলোকে চ্যালেঞ্জ করা আর নতুন করে সাজানো। একে বলা হয় কগনিটিভ রিস্ট্রাকচারিং। এখানে কিন্তু জোর করে সব ভালো ভাবার কথা বলা হচ্ছে না। এর আসল লক্ষ্য হল নিজের আর চারপাশের জগৎ সম্পর্কে আরও সঠিক আর ভারসাম্যপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা। মানে বিকৃত চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করে সত্যিটা কি সেটা আরও পরিষ্কারভাবে দেখার চেষ্টা করা। এই 5টা ধাপ ফলো করলে যে কোনো নেতিবাচক চিন্তাকে বিশ্লেষণ করা অনেক সহজ হয়ে যায়। এটা আমাদের আবেগ থেকে বেরিয়ে এসে যুক্তির সাথে ভাবতে সাহায্য করে, চিন্তার সত্যতা যাচাই করতে সাহায্য করে, আর সামনে এগোনোর জন্য একটা পরিষ্কার পথ তৈরি করে দেয়। আমাদের 3 নম্বর কৌশলটা হলো দিক ঠিক করা। কারণ কোথায় যেতে চাই সেটাই যদি না জানি তাহলে তো এগোনো মুশকিল, ঠিক যেন একটা কম্পাস ছাড়া যাত্রা করার মতো। পার্থক্যটা দেখুন, একটা অস্পষ্ট লক্ষ্য, যেমন আমার আরও বই পড়া উচিত, এটা শুধু একটা ইচ্ছা। কিন্তু একটা স্মার্ট লক্ষ্য হলো একটা সত্যিকারের রোড ম্যাপ, যেখানে একটা নির্দিষ্ট গন্তব্য আছে আর সেখানে পৌঁছানোর পথটাও পরিষ্কারভাবে বলা আছে। এই স্মার্ট ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা অংশ
মানে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়ভিত্তিক একটা সাধারণ ইচ্ছাকে একটা শক্তিশালী, কার্যকর পরিকল্পনায় বদলে দেয়। এটাই কিন্তু ইচ্ছাকে বাস্তবে পরিণত করার মূল চাবিকাঠি। আর সবশেষে চলুন এই পুরো যাত্রার জন্য যে জ্বালানিটা দরকার সেটা নিয়ে কথা বলি, কারণ স্থবিরতা থেকে মুক্তি পাওয়া মানে কিন্তু নিখুঁত হওয়া নয়। আসল কথা হলো লেগে থাকা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আটকে থাকার জন্য নিজেকে যত দোষ দিই, ততই কিন্তু সেই অবস্থা থেকে বের হওয়া আরও কঠিন হয়ে যায়। এর সেরা ওষুধ হল সেলফ কম্প্যাশন বা নিজের প্রতি মমতা। এর 3টি মূল ভিত্তি হল সচেতনতা, মানে নিজের কষ্টটা মেনে নেয়া; সাধারণ মানবতা, মানে এটা মনে রাখা যে ভুল বা ব্যর্থতা সবারই হয়; আর আত্মদয়া, মানে একজন বন্ধুকে যেভাবে সমর্থন করা হয় ঠিক সেভাবে নিজেকেও করা। এই জিনিসগুলোই চেষ্টা করার আর ব্যর্থ হয়ে আবার শুরু করার সাহস যোগায়। তাহলে সব মিলিয়ে আমাদের হাতে কি কি টুলস থাকলো? ছোট করে শুরু করা, নিজের চিন্তাভাবনাকে সঠিকভাবে পরিচালনা করা, আর একটা স্পষ্ট উদ্দেশ্য নিয়ে লক্ষ্য ঠিক করা। আর সবচেয়ে জরুরি হলো এই প্রক্রিয়াটা চালিয়ে যাওয়া। আর এটাই হলো শেষ কথা। আসল ব্যাপারটা এক লাফে অনেক দূর যাওয়া নয়, বরং নিজের প্রতি সদয় থেকে ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ নেয়া। এটাই কিন্তু সত্যিকারের আর দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসে। তাহলে এখন ভাবার বিষয় হলো, নিজের গতিটা ফিরে পেতে আজকেই এমন কোনো একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া যায়।